যদি আওয়ামী লীগ থেকে সাপোর্ট পাইতাম, টাকা পাইতাম, তখন একটা কথা ছিল ভাই, আওয়ামী লীগের কেউ আমার সাথে যোগাযোগও করে না ভাই। লিটারেলি কোনো, আপনারা যদি কোনোভাবে আমার ফোন বা কোনোভাবে যদি আমাকে দেখাইতে পারেন যে আমি কোনো দলের সাথে যুক্ত, ভাই সেদিন আপনাদের বলতে হবে না, আপনাদের চোখের সামনে কখনো আসবো না। যদি আমার কোনো ভিডিওতে আপনারা কষ্ট পান, খারাপ লাগে থাকে, সত্যিকার অর্থে আমি ক্ষমা চাচ্ছি। আর আমি একটা কথা বলতেছি, আমি কোনো ভিডিও কোনো ব্যক্তি, দল বা কোনো ধর্মকে ছোট করার উদ্দেশ্যে তৈরি করি না বা করব না। সত্যিকার অর্থে আজকের পর থেকে আমি দেশ সম্পর্কে বা দেশের রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পর্কে আমি আর কথা বলবো না বা বলার চেষ্টাও আমি করব না। যদি করি সেটা ফান অ্যান্ড সেটা ব্যক্তিগতভাবে, আমাকে সাজিয়ে, যেখানে কোনো দল বা কোনো ব্যক্তিকে বোঝানো হবে না। তবে তার কোনো খারাপ কাজ যদি থাকে সেটা আমার দ্বারা আমি ইঙ্গিত করব। এই জিনিসটা আমি কেন করতেছি, আপনারা হয়তো আমার ভিডিও অনেকেই দেখেন, রাজনীতি সম্পর্কে অনেক ভিডিও দেখছেন। সত্যিকার অর্থে রাজনৈতিকভাবে আমার কারো সাথে এখন কোনো প্রকার কথাও হয় না যে ভাই কেমন আছিস বা তুমি কেমন আছো, মুখ তুমুক কথা হয় না। তবে একটা সময় ছিল, আমি যেটা করি সেটা আমার থেকে করি, কারণ আমি ওটাকে হয়তো ফান ভাবি। অ্যান্ড যেটা আমার যুক্তি, যেটা আমার অ্যালগোরিদম বা আমার যে ফেসবুক বা কন্টেন্ট ক্রিয়েশনের যে যুক্তিগুলো থাকে তার ভিতরে থেকে করি। আমি কোনোভাবে আইন লঙ্ঘন করি না। যেহেতু স্বাধীন বাংলাদেশ, স্বাধীনভাবে কথা বলার অধিকার আমার হয়তো আছে। বাট গত রাতে আমার সাথে যেটা হয়েছে সেটা আসলেই খারাপ, যেটা আমি নিজে থেকেই মানতে পারতেছি না যে আমি কারো ক্ষতি করি না বা আমি যদি কারো নিয়ে কথা বলি ফান করি। বাট আমি অবাক হয়েছি একটা জিনিস ভেবে, যে কালকে ওই 8-10 জনের ভিতরে 3টা দলের মানুষ ছিল এবং তারা একসাথেই। সত্যি আমি খুশিও যে তারা 3টা দল একসাথে আছে। ওকে ফাইন। তো ভাই আমি তো আপনাদের কোনো ক্ষতি করিনি, আমি আপনাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করতেছিলাম। বাট 8 জন বাদে 2 জন তারা রীতিমতো আমার ধাক্কাধাক্কিও শুরু করছিল। অ্যান্ড আমি সাইড থেকে দেখতেছি মানুষ দেখেও চলে যাচ্ছে, আসতেছে না কাছে। দেন তখনই রিয়েলাইজ করলাম যে সত্যি এখানে সত্য বলা, মিথ্যা বলা বা সঠিক বলা এখন হয়তো সাজে না বা সাজবে না। সো আমি তাদেরকে বললাম যে ভাই আমি আর ভিডিও করব না। সো আপনারা আমাকে একটু বলেন যে কোন ভিডিওটায় সমস্যা বা কোনটাতে যুক্তি পাননি। সো যারা ভালো ছিল তারা বললো ভাই যুক্তি আছে, সব আছে, কিন্তু তোমার কথা এখন খাটবে না বা অনেকেই খাবে না, কারণ তুমি এমন এক ব্যক্তিকে ভালোবাসো যেটা এখন খারাপ। সো আমি তখনও ভাবলাম যে কাউকে ভালোবাসতে গেলে সে যদি খারাপ হয়, সে যদি অন্যের চোখে খারাপ হয়, তো তাকে ভালোবাসা যাবে না। তো তার সেখানে অনেক কথা অনেকই, কিন্তু আমি সত্যি বলতে আমি সবার সামনে যুক্তি দেই, কিন্তু কালকে কোনোভাবে যুক্তি আমি দিইনি, যুক্তি দেওয়ার কথা চিন্তাও করিনি। সো আজকে ভাবলাম, অ্যান্ড আমি যখন আমার ফ্যামিলিকে বললাম, অ্যান্ড তখন কিন্তু তারপরেও কিন্তু ওখানে বলা হয়েছিল যে এর পরে যদি ভিডিও করা হয় তো আমার ফ্যামিলি সম্পর্কে বা কাছের মানুষজন সম্পর্কেও আর কি অনেক কথা বলা হয়েছে। তো আমি কষ্ট পাচ্ছি, আবার ভাবতেছি যে ভাই আমি তো কারো পক্ষ হয়ে কথা বলি না, কোনো দলের হয়ে কথা বলি না, আমি যেটা বলি সেটা ওকে। আমি সেদিন কিন্তু ডিবি হারুনকে নিয়েও কথা বলছি। আর সব কথা এক কথা, সবাই আমাকে বলে যে আওয়ামী লীগের খারাপগুলো কেন সামনে আনো না। ভাই আওয়ামী লীগের খারাপ সবাই জাইনে গেছে বলেই তো আওয়ামী লীগের তাড়াইছে বা কোনোভাবে চলে গেছে। ওকে, এটা বলার কোনটা আছে? যদি আওয়ামী লীগ থেকে সাপোর্ট পাইতাম, টাকা পাইতাম, তখন একটা কথা ছিল ভাই, আওয়ামী লীগের কেউ আমার সাথে যোগাযোগও করে না ভাই। লিটারেলি কোনো, আপনারা যদি কোনোভাবে আমার ফোন বা কোনোভাবে যদি আমাকে দেখাইতে পারেন যে আমি কোনো দলের সাথে যুক্ত, ভাই সেদিন আপনাদের বলতে হবে না, আপনাদের চোখের সামনে কখনো আসবো না। সো আমি ভাবলাম যে সত্যিকার অর্থে যেটা আমি ফান করি, যেটা আমি ফান করে সামনে আনতে চাই, সেটা এখন অনেক খারাপ হয়ে যাচ্ছে বা খারাপ হচ্ছে। সো আমি আজকের পর থেকে আর কারো নিয়েই কথা বলবো না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যেহেতু আমি স্ক্রিপ্ট লিখে কোনো কথা বলি না, সো অনেক কথাই বাদ পড়বে, তারপরেও আমি আর এই কথা নিয়ে আমি আর কখনোই কথা বলবো না বা বলতেও চাই না।
সো যদি আমার কোনো ভিডিওতে আপনারা কষ্ট পান, খারাপ লাগে থাকে, সত্যিকার অর্থে আমি ক্ষমা চাচ্ছি। আর আমি একটা কথা বলতেছি, আমি কোনো ভিডিও কোনো ব্যক্তি, দল বা কোনো ধর্মকে ছোট করার উদ্দেশ্যে তৈরি করি না বা করব না। এর কারণ আমার ধর্ম সেটা শেখায় না, সেটা বলে না। থ্যাংক ইউ সো মাচ। আমি দেশকে ভালোবাসার চেষ্টা করি সব সময়, সর্বক্ষণ। আপনারা অনেক মানুষ এখন ভালো আছেন, তবে একটু চিন্তা করলে আপনারাও একটু হয়তো খুঁজে পাবেন যে একটুও দেশ হয়তো খারাপ আছে। এছাড়া আমি আর কিছু বলতে চাই না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। বাই বাই।